যখন ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল তিনি একা ছিলেন না। ওই সময় আকাশ থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের বয়স ছিল 12 বছর, মাছুম, খুবসুরত, আর তার ওয়ালিদ হজরত ইয়াকুব আলাইহিসসালামের আদরের কলিজা। ভাইরা এই কারণে তার সাথে হিংসা করত। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে নিয়ে যায় দূরে কোথাও খেলার জন্য। রাস্তায় ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ভাই আমরা কোথায় যাচ্ছি? হেতু উত্তর ছিল শুধু নীরবতা। যখন তারা কুয়ারের কাছে পৌঁছালো তারা জালিম ইরাদায় ইউসুফ আলাইহিসসালামকে জোর করে ধরে কুয়াতে ফেলে দিল। ইউসুফ আলাইহিসসালাম তখন বললেন, ইয়া আল্লাহ, যদি সবাই আমার সঙ্গ ছেড়ে দেয় তারপরেও তুমি আমার রব। আল্লাহ তাআলা ওই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, যাও আমার নবীকে তোশাল্লি দাও। জিব্রাইল আলাইহিসসালাম উনার পাখা জাপটে আসলেন আর হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিচে পড়ে দেওয়ার আগেই ধরে ফেললেন। বললেন, ইউসুফ, ভয় পেও না, একদিন এই ভাইরাই তোমার কাছে মাথা নত করবে। যখন হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ফিরে আসলো তাদের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে মিথ্যা ঘটনা বয়ান করল। আবাজান, যখন আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম তখন ইউসুফ পিছনে রয়ে যায় আর একটি বাঘ এসে তাকে খেয়ে ফেলে। এটা বলে তারা হজরত ইউসুফ আলাইহিসসালামের একটি জামা যা আগেই থেকে তাদের রং করে নিয়েছিল সেটা তাদের বাবাকে বুঝিয়ে দিলেন। এতে করে ভাইরা ভেবেছিল তারা যেই নাটক সাজিয়েছে সেটা তাদের বাবার কাছে সত্তর বলে প্রমাণিত হয়েছে। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালামের আল্লাহর পায়গাম্বর ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন আর বললেন, তোমাদের নাফস তোমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করেছে, এখন তো আমার জন্য সবর করাই সবচাইতে খুবসুরত রাস্তা। ওই রাস্তা সেদিন থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল একজন নবীর সবুর আর ধার্যের পরীক্ষায়। এই ওকিয়া আমাদেরকে শিক্ষা দেয়, যখন সব মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেবে তখন আল্লাহ তার বান্দাকে কখনোই একা ছাড়েন না। আল্লাহু আকবার।